তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপুরা দেখেন 10টা 10:15 বাজে, তো আরবি কিন্তু এখনো ঘুমাচ্ছে, রাতে ঘুমাতে পারেনি। রাতের বেলা জ্বর উঠেছিল এত বেশি, তো ওকে সাপোজিট দিতে হয়েছিল, তাই আরবি ঘুমাতে পারেনি। এখন আমি আরবির জন্য নাস্তাটা রেডি করছি, আরবিকে ডাকছিলাম, কিছুতেই উঠতে চাইছে না। আবার চিন্তা করছিলাম যে ওষুধ তো খাওয়াতে হবে, ঘুমালে তো হবে না, তো তাই আরবিকে উঠানোর চেষ্টা করছি। তো এদিকে দুই ভাই বোন ঘুমাচ্ছে আর আমি এদিক দিয়ে কিছু কাজ সেরে নিয়েছি। এইদিক উলট পালট করে ঘুমাই, কিন্তু তারপরেও উঠে বসছে না, উঠতেই চাইছে না, চোখে অনেক ঘুম আরবির। তো আমি এদিক দিয়ে রং চা বানিয়ে রেডি করে রেখেছি, আরবি উঠলে গরম করে খেতে দেব। আর এখানে 2টা রুটি বানিয়েছি, এখন রুটি দুটো ভেজে রাখবো। তো আরবি কিন্তু রুটি খেতে বেশি পছন্দ করে না, পরোটাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। শুধু আরবি বলে না, সব বাচ্চারা কিন্তু পরোটা খেতে পছন্দ করে। যেই খাবারের রোগ বেশি আছে বাচ্চারা কিন্তু ওই খাবারটাই বেশি খেতে চায়, আর ওইটাই বেশি পছন্দ করে। শুধু বাচ্চা বলে না, আমরাও কিন্তু সেটাই করি। তো এদিক দিয়ে আমি এই যে পাতলা ডাল রান্না করেছি, আর হচ্ছে সিম পাতুরি করেছি শুটকি দিয়ে। এই খাবারটা অনেকেই পছন্দ করে বা অনেকেই পছন্দ করে না। তো সিম আলুটা অনেকেই খায়, কিন্তু শুটকিটা অনেকে পছন্দ করে না, কারণ শুটকির গন্ধ আসে, তাই খেতে পছন্দ করে না। তবে শুটকিটা আমার অনেক পছন্দ। শুটকির মধ্যে যে একটা ঘ্রাণটা আসে না, ওইটা আমি খুব পছন্দ করি। আর শুটকি আমার মাছের থেকেও বেশি প্রিয় শুটকিটা। তো এটা আমার হাতে বানানো শুটকি, পুঁটি মাছের শুটকি। তো এটা রান্না করেছি, আর মাছ টাছ এখনও রান্না করিনি। সকাল সকালে যতটুকু পেরেছি ততটুকু কাজ এগিয়েছি, কারণ দুই বাচ্চা নিয়ে সব কাজই আমার নিজের করতে হয়। তো এখানে কিন্তু আমি এই যে 2টা রুটি ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আরবি বাবা চলে আসছে। তো একটু চা করে দিব আরবির বাবাকেও, অল্প করে নিয়েছিলাম, আমি আর ছেলে খাবো বলে। তো আমিও কিন্তু কিছু খাইনি, কারণ বাচ্চাকে রেখে তো আর আমি খেতে পারি না, তাই আমিও এতক্ষণ না খেয়ে বসেছিলাম। তো এখন ছেলেকে নিয়ে একসাথে খাবো। তো আপুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমি বাচ্চার খাঁচা কোথায় শুকা দিয়েছি। কারণ হচ্ছে এখন কিন্তু শীতকাল, এখন কিন্তু তেমন একটা রোদ উঠে না, তাই কি করব, বাচ্চা কিন্তু অনেক খাতা হয়, তাই আমি এখানে চুলার উপরে দিয়ে রেখেছি শুকানোর জন্য। তো আমার মতো কে কে এরকম করেন? তো আমি কিন্তু এদিক দিয়ে আবার রুটি ভাজছি, আর ওদিক দিয়ে গরম পানিও দিয়েছি, কারণ বাচ্চাকে গরম পানি দিয়ে গোসল করাবো তাই। তো এটা তো ঢাকা, আমাদের ঢাকায় কিন্তু তেমন একটা ঠান্ডা নাই, কম আছে, তারপরেও কিন্তু আমরা একটু গরম পানি দিয়ে গোসল করি। তো একটু শীত শীত তো অবশ্যই আছে। এদিক দিয়ে আরবি উঠে গেছে, আর একে ব্রাশ করে দিচ্ছিলাম। এখন তো শরীরটা ভালো না, নিজেও ব্রাশ করতে চাইছে না। তো বাচ্চা মানুষ বলে কথা, এতটুকু বাচ্চা তারপরেও নিজে অনেক কিছু করে। আরবি আরবি মাশাআল্লাহ অনেক ভালো, আমার লক্ষ্যে একটা ছেলে। তো অসুস্থ হওয়ার পরও মাকে অনেক কাজ করে দিতে চায়। তো আরবিকে একটু নাস্তা করে দিচ্ছিলাম, আরবির আবার ওষুধ খেতে হবে, তাই তাড়াতাড়ি করছিলাম আরবিকে নিয়ে। এদিক দিয়ে আমার মেয়েও কিন্তু উঠে গেছে, মেয়ে উঠে খেলা করা শুরু করেছে। বলছিলাম আম্মু তুমি নাস্তা খাবে, রুটি খাবে, আবার একটু একটু করে কথাও বলছিল। তো আমার মেয়েকে কিন্তু আমি 11টার মধ্যেই গোসল করিয়ে দিই। তো আজকে এমনি দেরি হয়ে গেছে আরবির ওষুধ খাওয়া। আরবিকে ওষুধ খাওয়াতে অনেক কষ্ট হয়, তবে ছোটবেলায় একটু বেশি কষ্ট হতো, ওষুধ দেখলে বমি করে দিত। তবে মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে, এখনো তেমন একটা কষ্ট হয় না। আরবিকে একটু ডাল দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, কিন্তু ওটাও খেতে পারছে না, বলছে আম্মু আমার খেতে ইচ্ছে করছে না, শুধু বমি আসছে। তাই একটু দেখি স্যুপ করে দিলে খায় কিনা। তো ডিম দিয়ে একটা স্যুপ করে নিচ্ছি। মুখের রুচিতে একেবারেই নষ্ট হয়ে গেছে, কারণ জ্বর তো অনেক বেশি, তাই ও খেতেই পারছে না। জ্বর হলে 104 হয়ে যায়। ঘরে চিকেন নেই, তাই ডিম দিয়ে করে দিচ্ছি। এখানে আমি পানিটা প্রথমে ফুটিয়ে নিচ্ছিলাম, আর এখানে একটু লেমন ঘাস আরবি স্যুপের মধ্যে দেবো, তাই একটু তুলে নিতে আসলাম। ফ্লেভারটা একটু ভালো আসবে তাই দিচ্ছিলাম। তো আমরা সাধারণত এটা গাছ লাগিয়েছিলাম মাঝে সাঝে নুডলসে দেওয়ার জন্য, বা স্যুপ টুপে দেওয়া যায়, তাই আর কি গাছ লাগিয়েছে আরবির বাবা। এখানে কিন্তু একটু ধনে পাতা, লেমন ঘাস আর একটু কাঁচামরিচ নিয়েছি। তো 2 টুকরা কাঁচামরিচ থেকে 1 টুকরা কাঁচামরিচ দিয়েছিলাম। আরবিতে একদমই ঝাল খেতে পারে না, আর এখন তো জ্বর, আরও খেতে পারবে। আরবি বাচ্চাদের বাইরে খেলাধুলা শব্দ পেয়ে বলছে আম্মু আমি একটু বাইরে যাব খেলতে। তারপরে কি করব, তারপরে খেলতে দিলাম। তো এর এখানে একটু বল খেলছিল ওদের সাথে, বল খেলছে, বলছে যে আম্মু আমার এখন খুব ভালো লাগছে, তো জ্বর তো এমনি। তো বলছি ঠিক আছে খেলো। তো আরবির শরীর কিন্তু অনেক দুর্বল, তারপরও খেলতে চাইছিল। ঘরে তো শুয়ে বসেই থাকে, তো বলে খেলা করুক, খেলাধুলা করলে মনটা একটু ভালো থাকবে, তাই বললাম ঠিক আছে খেলো। তো এদিক থেকে কিন্তু আমি একটু স্যুপটা বানিয়ে নিয়েছিলাম আরবি খেলতে খেলতে। তো স্যুপ কিন্তু রেডি, বললাম এবার চলে আসো। তো এখন স্যুপটা খাওয়াবো আরবিকে, দেখি খেতে পারে কি না। তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।